খুব একটা মনটা খারাপ আর কি তোমাদের সঙ্গে সেটা নিয়ে শেয়ার করতে চলে গেছে। আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তারপরে আমি রিসাইকেল বিনে গেছি, তো সেখান থেকেও রিকভারি করা যাচ্ছে না। তারপরে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম, সেই ভিডিও শুকানোর পরেই কিন্তু হালকা উবে গেছিলো। আর আরও একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, এই স্টার্টিং পয়েন্ট আর এই এন্ড পয়েন্ট, ঠিক আছে। আর সত্যি ভগবানের একটা আশীর্বাদ যে এই শাড়িটাই দিয়েছিল, আমার স্বাদে কিন্তু এত ভারী শাড়ি। আমি এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে না খুব একটা মনটা খারাপ আর কি, তোমাদের সঙ্গে সেটা নিয়ে শেয়ার করতে এসেছি। আমি আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি বাবুর যে অন্নপ্রাশনে যে ধুতিটা আমি বানিয়েছিলাম সেটার ফাইনাল লুকটা, আর তারপরে কিভাবে কি প্রসেস করলাম তোমাদেরকে পরের দিন দেখাবো। সত্যি বলতে সেটা পুরোটা রেডিও করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার কোথায় কি হাত চলে গেছে, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তারপরে আমি রিসাইকেল বিনে গেছি, তো সেখান থেকেও রিকভারি করা যাচ্ছে না। তারপরে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম, সেই ভিডিও থেকে কীভাবে রিকভারি করতে হয় সেটাও ট্রাই করলাম। সারাটা দিন ট্রাই করেও সেটা রিকভারি আর করতে পারিনি, তো ওই জন্য মনটা খুব একটা ভালো নেই। কারণ আমি অনেক কষ্ট করে মানে রেডি করেছিলাম, কারণ ওটা ওই ভিডিওটা খুব স্পেশাল ছিল। কারণ তারপরে কীভাবে শুকালো, তারপরে সেই জিনিসটাকে কতটা রং আসলো, তারপরে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই অর্ডারের জিনিসটা এসছে, সে বাকি তারপরে সে সেলাই করা, পুরো ব্যাপারটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। পুরোটা আমি করেছিলাম রেডি, কিন্তু বলে না যেটা হওয়ার মানে যেটা হওয়া সেটা হবেই। তো সেই আর কি হয়েছে, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আর আমার মনটা ওই জন্য প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই। আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই যে আমি ওইটা বানিয়ে মানে মেন ভিডিওটা আমি এডিট করে আবার আমি একটা শর্ট বানিয়েছিলাম, মানে মিনি ব্লগ টাইপের করেছিলাম। শর্ট বলতে আমি তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করি, মিনি ব্লগ করেও শেয়ার করি, সেরকমই বানিয়েছিলাম। তো সেটা সন্ধেবেলা মানে এর পরে আমি দেবো, আজ দিতে পারি বা কালকে দিতে পারি। তো সেইটা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে সত্যি আমি এফার্টটা দিয়েছিলাম, তাতে কিছু কিছু দেওয়া আছে, মানে পুরোটা না বুঝতে পারলেও তোমরা বুঝতে পারবে যে এফার্টটা আমি দিয়েছিলাম আর কি, তো ভিডিওটা বানাতে। যাই হোক, চলো, ভিডিওটা একটু বেঁকে গেছে মনে হয়, হ্যাঁ। তো যাই হোক, যা হওয়া তো হয়ে গেছে, এখন চালিয়ে দিতে হবে কাজ। তো আমি এখন তোমাদের সঙ্গে যেটা আমার ফাইনাল সেটাই শেয়ার করছি। তারপরে আমি বাড়িতে এসে তারপরে কি করে সবটাই দেখিয়েছিলাম, তো পুরোটা বলে দেবো, তাহলে হবে। আর মিনি ব্লগটা দেখো, তাহলে তোমরা আমার এফার্টটা একটু বুঝতে পারবে। এই একসঙ্গে এগুলো সব রেখেছি, তো ওই জন্য এটা বেরিয়ে গেল। এটা তো তোমরা জানোই, শোনা আবার অন্নপ্রাশনের ধুতি পাঞ্জাবি, মানে ওটা পাঞ্জাবিই ছিল। তো এইটা হচ্ছে সেই ধুতিটার ফাইনাল লুক, ঠিক আছে। আমি ক্লোজেও একবার দেখিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলি যে এই কালারটা কিন্তু তোমাদেরকে একটু মনে হচ্ছে না একটু হালকা হয়ে গেছে, মাঝে মাঝে লাইট। এইবার দেখো, এই কালারটা কিন্তু এরকম এসছে। যে হলুদটা আমি মানে হয়েছিল সেই হলুদটা কিন্তু আসেনি, যে হলুদটা অ্যাকচুয়ালি রং করার পরে এসছে, শুকানোর পরেই কিন্তু হালকা উবে গেছিলো। আর আরও একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, যেহেতু বাবু খুব ছোট, তাই জন্য কিন্তু আমি এইটা ধোয়ার পরে ভালো করে তো ধুয়েই নিয়েছিলাম, ধুয়ে নিয়ে মেলে দিয়েছিলাম। তবে শুকানোর পরে আরও একবার মানে পরিষ্কার জলে, মানে সাবান জলে আর কি, যেমন করে বাচ্চাদের জামা বাইরে থেকে আনলে সাবান জলে ধুতে হয়, তো অল্প সাবান জলে আবার ধুয়ে দিয়েছিলাম। তারপর সেই সাবান জলে ধোয়া কাপড়টাকে যেভাবে ডেটল জলে আবার ধুই, আবার ডেটল জলেও ধুয়েছিলাম। তাহলে ভাবো, অনেকবার ধোয়ার পরে শেষমেশ এই মানে এর রঙটা ঠিক এরকম এসেছে, ঠিক আছে, এরকমই এসেছে। আর ফোনে একটু লাগছে, আমি আর একটু যখন ফোনে ফটোটা আমি আমার মুখটা যেহেতু আছে, তাই মাঝে মাঝে একটু বেশি সাদাই লাগছে। আমি তোমাকে ফটো সামনে ফ্রন্টে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা বুঝতে পেরে যাবে। আর হ্যাঁ, এই পার্টটা না অনেকটা বড়, মানে এই পার্টটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। পুরোটা তো আমি সুন্দর করে পাট করে রেখেছি, মানে খুলতে একটু মায়া লাগছে আর কি। এইটা পুরোটাই আর কি, এই চারটে, এই পুরো পার চারিদিকটা আর কি, চারিদিকটা আমি ঠিক এইভাবে সেলাই করিয়ে এনেছি, ঠিক আছে। এই যে জিনিসটা আমি সেলাই করে নিয়ে এসেছি। আর এই পার্টটা কিন্তু
পাটা দেখো এত সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর, খুব সুন্দর। এই পাটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আর সত্যি বলতে মিশোতে কতটা কি মানে মাপটা দিয়ে পাঠাবে সেটা কিন্তু আমি জানতাম না, কতটা আর কি মিটার সেটা লেখা ছিল না। তো আমি ভেবেছিলাম যেমনটা আসে আসুক, তারপরে আমি দেখব যে কতটা আসে, তারপর ডিপেন্ড করবে। আর এই কাপড়টা প্রায় 2 মিটারের বেশি, ঠিক আছে? তো ওই জন্য এপাশ ওপাশের চারিদিক যে ম্যানেজ হবে। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়, বলে না সবটা ভগবানের একটা আশীর্বাদ থাকে। এই যে দেখো, পুরো এখান থেকে স্টার্টিং হয়েছে, আর এই যে এন্ড, এই স্টার্টিং পয়েন্ট আর এই এন্ড পয়েন্ট, ঠিক আছে? এইটা আমি কিন্তু জানি না কতটা আসবে। আর আমি যে কাপড়টা যখন কেটেছিলাম, তোমরা আগের ভ্লগে দেখেছো যে আমি কিন্তু আন্দাজ করে কেটেছিলাম, কোনো ফিতে দিয়ে মেপে টেপে কাটিনি, আন্দাজ করেই কেটেছিলাম। আর সত্যি ভগবানের একটা আশীর্বাদ যে বাবুর এটা যখন আমি নিয়ে যাই, আমি ভেবেছিলাম যতটা হবে একদিক, মানে যেদিকটা পায়ের দিকে ঝুলবে সেদিকটা পাড়টা দেবো, উপরের দিকটা দেবো না, এমনই প্ল্যানিং ছিল আর কি। আর চারিদিক 3টে কোণ দেবো, উপরের দিকটা দেবো না। কিন্তু মানে একদম পুরোপুরি ম্যাচ করে গেছে, মানে ভাবতে পারছো, পুরোপুরি, যতটা একটু কেটে বাদ দিতে হয়নি, পুরোপুরি ম্যাচ করে গেছে একদম। মানে যে দোকানদার আমাকে বলছে তুমি কি মেপে নিয়ে গেছি, মানে অর্ডার দিয়েছিলে, আমি না, আমি জানি না যে কিভাবে একদম প্রপারলি ফিট হয়ে গেল, সেটা একমাত্র ভগবানের কৃপা। যাই হোক, এটা আমি ক্লোজে আবার দেখিয়ে দেবো। আর এই জিনিসটা কেমন হয়েছে তোমরা জানিও। আমি ভেবেছিলাম এটা আমি হাতে সেলাই করব, কিন্তু তোমার দাদাভাই বললো ওটা কিন্তু টাইম ওয়েস্ট হবে, তুমি এখনও পর্যন্ত যতটুকু করেছো মানে এই এফার্টটা ঠিক আছে, কিন্তু এরপরে যেটা বলছো তুমি হাতে সেলাই করবে, আমার মনে হয় ওটা টাইম নষ্ট করা। তো চলো গিয়ে শুধু সেলাইটা করিয়ে নিয়ে আসি, তাতে কি হবে, লং লাস্টিং হবে আর দেখতেও ভালো হবে। তোমার হাতে সেলাই অতটা ভালো নাও হতে পারে, দেখতে ভালো হবে। তো আমি ভাবলাম হ্যাঁ সেটাই বেটার হয়। তো এই যে এসছে আমার বাবুর হলুদের ধুতিটা, খুব সুন্দর লাগবে আশা করি পরালে। আর এখন লুকটা দেখো কত সুন্দর এসছে, দারুণ এসছে, আমার তো সত্যি বলছি খুব ভালো লেগেছে। তো আমি কতটা এক্সাইটেডভাবে কথাটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর তোমরা অনেকে জানো আমার বাড়িটা পুরোপুরি মেট্রোর কাছে আর কি, রাস্তার পাশে আবার অপোজিটে মেট্রো, তো সব আওয়াজগুলো একটু বেশি আসে, ওটা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, আমি যখন ভিডিও এডিট করি যথারীতি আমি চারিদিক দরজা ফরজা বন্ধ করে দিয়ে ফ্যানটা আসতে দিয়ে তবে আমি তোমাদের ভিডিওগুলো এডিট করে রেডি করি, তো অনেকটা এফার্ট দিতে হয়। যাই হোক, এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার এই ভিডিওটা কিন্তু তোমরা ভাবছো আমি বসে বসে জাস্ট বলছি, কিন্তু এই ভিডিওটা আমি প্রচুর এফার্ট দিয়েছিলাম। আমার শর্টটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে, আরও একবার বলছি, কিন্তু কি হলো আর কি, মনটা খারাপ তো তাই বারবার বলছি। যাই হোক, এটা আমি ক্লোজে আরও একবার দেখিয়ে দেবো। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমি ভেবেছি না এই শাড়িটা, তোমরা বলো তো কেমন হবে শাড়িটা। এই যে শাড়িটা, এই শাড়িটার এই পাড়, এই শাড়িটা ভাবছি আমি পরবো সোনাবার অন্নপ্রাশনের দিনে। তো কেমন হবে একটু জানিও। শাড়িটা তোমাদেরকে আমি পরে ক্লোজে দেখিয়ে দেবো। এই শাড়িটা কিন্তু আমার স্বাদে, আমি একটা হলুদ শাড়ি পরেছিলাম 7 মাসের সাথে, এই শাড়িটাই দিয়েছিল আমার স্বাদে, কিন্তু এত ভারী শাড়ি আমি পরতে পারিনি। তো ওই জন্য এই শাড়িটা তোমাদেরকে একটু ভাবলাম দেখাই কেমন শাড়িটা, তোমরা দেখো। আর আমি আমার বেনারসি কালেকশান তোমাদেরকে দেখাবো, তখনই এই শাড়িটা দেখাবো, প্রচণ্ড ভারী, এটা কিন্তু বেনারসি শাড়ি। তো এটা আমি তোমাদেরকে পরে দেখাবো, এখন তোমাদেরকে দেখালাম এই শাড়িটা আমি পরবো। আর এর সঙ্গে ভাবছি না, ব্লাউজ তো তৈরি করা হয়নি, তো এই ব্লাউজটা আমি মিশো থেকে কিনেছিলাম, তোমরা আমার দেখেছো আগে, আমি মিনি ব্লগ দিয়েছিলাম, শর্ট করেছিলাম, তো সেখানে এই ব্লাউজটা দেখিয়েছিলাম। এই ব্লাউজটা পরবো, ভালো লাগবে বলো, এই যে এর সঙ্গে ম্যাচিং হচ্ছে তো, কারণ এখন তো ব্লাউজ তৈরি করার আর টাইম নেই। আর এখন যে হারে ওয়েটটা গেন করে ফেলেছি, ওই জন্য আমি ব্লাউজ কিছু তৈরি করছি না, কিনে নিয়েছি। তো এই শাড়িটার সঙ্গে পরবো। আর একটা জিনিস তোমাদের সঙ্গে দেখাই, কালকে বাবুর জন্য 2টো টুপি এনেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে সবটা যখন শেয়ার করছি তখন টুপি দুটো কেন বাদ যায়, ও দুটোও শেয়ার করি। ওর বাবা তো আরও আগে 2টো টুপি এনেছিল, তোমরা দেখেছো। আবার কালকে আবার এই যে 2টো টুপি এনেছে, বলছে যে ওই দিনে পরাবে, মানে অন্নপ্রাশনের দিনে পরাবে, একটু আর মাঝে মাঝে পরাবে, তো জানি না কখন পরাবে, ওই জানে। ওর বাবার খুব টুপির শখ, মানে বাচ্চাকে টুপি পরাবে আর কি, খুব শখ এইগুলো, এটার আর কি, টুপি ঘড়ি এগুলো পরাবে আর খুব শখ। এই টুপিটা কি সুন্দর না,
আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু, তবে এই টুপিটা পরলে মনে হচ্ছে বেশি সুন্দর লাগবে। এই টুপি দুটো, আগের তো টুপি দুটো দেখেইছো, আর এই টুপি দুটো নতুন টুপি, কেমন হয়েছে জানাবে। আর এই 5 মাস বয়সে আমার বাবুর 5টা টুপি হয়ে গেছে, 5 মাসে 5টা টুপি। তো এই টুপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার এটা আমি আরও একবার ক্লোজে দেখিয়ে দিচ্ছি। এই যে ধুতিটার ফাইনাল লুক। আসলে আমি চেয়েছিলাম প্রত্যেকটা জিনিসে আমার হাতের ছোঁয়া থাকুক, তো আগেই তোমাদেরকে বলেছি, তো সেটাই দিয়েই করেছি। হয়তো কেমন হয়েছে আমি জানি না, তোমাদের কেমন লাগবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে এটা করার মধ্যে দিয়ে। নিজের ছেলের অন্নপ্রাশনের ধুতি নিজে তৈরি করেছি, এটা সত্যি বলতে খুব একটা আনন্দের ব্যাপার। আর এই প্রথমবার আমি করলাম, কেমন হয়েছে তোমরা জানিও। আশা করছি ওর পরলে খুব সুন্দর লাগবে ওই দিন। তো এটা অনেক ভালোবাসার একটা জিনিস, অনেক কাছের একটা জিনিস। আর আমি চাই এইভাবে সারাটা জীবন ওর মায়ের আশীর্বাদ আর মায়ের ছোঁয়া যেন ওর সঙ্গে থাকে। তো ও সবসময় খুব ভালো থাকুক, তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো। আর এই শাড়ির আর সাথে এই ব্লাউজটা আমি পরবো ওই দিন। শাড়িটা পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব।